না, আমাকে শুধু বলতেছে, "আপু একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর।" আরে আমি সহ্য করতে, করতে আমার পুরো সহ্যের বাঁধ ভাইঙ্গা যাইতেছে। আমি করছি, "স্যারে আমি আর নিব না। কোন কালে যে মেকআপ নিতে বসছি তোর কাছে আজকে আমার একেবারে খবর খবর হয়ে গেছে।" যাই হোক ভালো করে ফাউন্ডেশন ইউজ করতে, 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 করতে এই যে আমার এই অবস্থা। ঠিক আছে? এই অবস্থা মানে এই অবস্থায় একেবারে মুখখান পুরো একদম মানে কি বোঝে বলি না চকচকা, চকচকা হয়ে আছে। তারপরও মাইনা নিচ্ছি, এমন করে মাইনা নিচ্ছি। আহারে! মাইনা নিতে, 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 নিতে একদম পুরা বিরক্ত, বিরক্ত পুরাই পিওর লেভেলে বিরক্ত লাগতেছে। এরকম করে মুখটা ফাউন্ডেশন দিতে, 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 দিতে একদম দেখেন কি যে মুখটা চকচকে করতেছে। ভাই এত ধৈর্য কার নেই ভাই, এত ধৈর্য কার আছে ভাই? এমনি ধৈর্য ধরা কি যায় আপনারা বলেন? ধৈর্য ধরতে আমার অবস্থা পুরো কাহিল। যাই হোক এভাবে মেকআপ টানতে আছে, টানতে আছে। চলেন আপনাদেরকে রাফ স্টেপগুলো দেখাই। একটু, একটু দম ধরে আমি একটু নিঃশ্বাস নেই। এই যে ফাউন্ডেশনগুলো ঘষতে, 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 ঘষতে আমার মুখের এই দশা করেছে। এই তো শেষ পর্যন্ত এখন ঘষতেই আছে, ঘষতেই আছে। ভাই মেকআপ করলে যে এত ঘষাঘষি যে মুখে করতে হয় সেটা তো আরও জানা ছিল না ভাই। আমি দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছি। এত যে ঘষা লাগে মুখখান কিন্তু ভালোই চকচকা বানাইছে। কি যে ফাউন্ডেশন লাগায় মুখখান চকচকা করে ভাই। বিয়া করতে গেলে বউয়ের মুখখান আগে ধুইয়া দেখবেন আগেই। নাহলে ভাই এই লেভেলের মেকআপ দিলে জীবনও পাত্রী একটু ভালো পাইবেন না। কারণ মেকআপ দিয়ে তো চিংড়ি হয় চকচকা। আমি ওরে করছি স্যার বল ছাড় তো স্যার রে স্যার এইভাবে আমি আর মেকআপ নিবো না এইভাবে মেকআপ আর সহ্য হয় না আমি আর বিরক্ত হইয়া গেছি গা। তারপরেও এখন মুখে পাউডার লাগানোর ব্যাপার এখন ফাউন্ডেশন শেষ এখন বোধহয় মুখে পাউডার লাগাচ্ছি। আরে এখন যেন শান্তি লাগতেছে মুখটা যে বিরক্ত লাগতেছিল। আমার বোন আমাকে বলে যে, আপু এই যে তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে তুমি গামছাটা পরো গামছাটা পরে তারপরে হচ্ছে মুখে পাউডারটা দেই নাহলে পাউডারটা তোমার শাড়িতে ছিটকে ছিটকে পড়বে। যাই হোক আমি শীতকালের মতো আমি গামছাটা জড়াই নিলাম। গামছাটা জড়াই নেওয়ার পরে ও ইচ্ছা মতো পাউডারগুলো লাগিয়ে দিল। তো পাউডারগুলো আমার গামছার মধ্যে টুকটুক টুকটুক করে পড়তেছে। যাই হোক কোনো ব্যাপার না। আমার তাও পাউডারগুলো লাগা শেষ হোক। হায় হায় রে আমার ঠোঁটের ভিতরে ঢুকে যাচ্ছে পাউডার।
পাউডারগুলা কিন্তু এখনও দেওয়া শেষ হয়নি, সে মেসেজ করতে আছে, মেসেজ করতে আছে, অনেক সময় নিয়ে মেসেজ করতেছে, আরে বোন স্যার এইভাবে যদি সময় নিয়ে যদি ভাই মেকআপ করতে যাই, আমার মনে হয় দিনকে দিন পার হয়ে যাবে, রাতকে রাত পার হয়ে যাবে, তারপর আমি মেকআপ আর শেষ হবে না। আমি তারপরে সহ্য করে যাচ্ছি, সহ্য করে যাচ্ছি, সহ্য করে যাচ্ছি। ছোটো বোন বলে কথা, আমাকে একেবারে বানাই দিছে যে যেন ভূতের রাজ্যের রানী, বুঝি কটকটিও ভালো আছে আমার থেকে। যাই হোক, এত পরিমাণ সে পাউডার লাগাই দিয়েছে ভাই, আমার যে কি অশান্তি লাগতেছিল, আমি নিজেকে আয়নার দিকে তাকাচ্ছিলাম আর বলতেছিলাম ভাই হায়, মুখখানে যে কি দশা করছে, পুরা একদম আলামুল মানে কি ভয়ঙ্কর একটা রূপের বানাই দিছে। তারপর আবার চোখের নিচে আবার পাউডার দেয়, হায় কত পাউডার দেয় ভাই, পাউডার দিতে দিতে তো পাউডারের বোতলটা পুরো শেষ করে ফেলবে। এই তো আবার মুখের মধ্যে পাউডার লাগাচ্ছে, এই মুখখানের মধ্যে এত কিছু যে দিতে হয় ভাই, মায়া বলে এটাই সম্ভব। মুখটা দিয়ে চোখ সাজাইতে আসছে, চোখে দেখেন কত সুন্দর করে সুন্দরভাবে শ্যাডো দিচ্ছে। এই শ্যাডো শুটে দেওয়ার পর তারপর হচ্ছে মুখে সুন্দরভাবে শ্যাডো দিচ্ছে, এভাবে মুখে না তো চোখে শ্যাডো দিচ্ছে। আয় হায়, দেখছেন আমি আসলে খুব ক্লান্ত হয়, সব উদ্ভট কথা বলতেছি, আমি নিজে পুরাই মানে শখ। যাই হোক, এতক্ষণ ধরে কি এগুলো কমলা কালার রং দেয় ভাই, দাও তো ভালো করে একবার লাগে দাও তো, এত ব্লেন্ড করার কি দরকার আছে? ব্লেন্ড করতে আমি পুরো অর্ধেক ঘুমাই, আমার মাথা আবার এই করে আমার পুরাই ঘুম ধরছে, দেখছেন চোখ মুখে পুরাই ঘুম। আবার ছোট বোন জিজ্ঞাসা করে যে আপু তোর কি ঘুম ধরছে, তোর কি ঘুম ধরছে? আমি বললাম, না রে, ঘুম ধরে নাই, আমি আসলে এনজয় করছি, এনজয়। দেখছেন আমার কতক্ষণ ঘষতে আমার চোখটাকে কমলা বানাই দিছে। তো আমি যাই হোক ছোট বোন সহ্য করতেছি, যাই হোক ছোট বোন বলে কথাই বলে দিচ্ছে, খুব ভালো লাগতেছে এক প্রকারে যে ছোট বোনটা নাই আমাকে সাজা দিচ্ছে।
এখনও চোখ সাজাইতে ব্যস্ত আমার বোন, আমার চোখ সাজাইতে ব্যস্ত। এ সাইডে এক গাদা পাউডার লাগাই দিছে। আমি আমার বোনের সাথে কথা বলতেছি, "আর কতক্ষণ রে? আর কতক্ষণ? আমি আর থাকতে পারতেছি না। আমি আর চাই না মেকআপ। আমি আর মেকআপ চাই না। আমাকে তাড়াতাড়ি উঠা, আমাকে তাড়াতাড়ি উঠাই দে। আমি আর মেকআপ মোটেও চাই না।" এইভাবে বলতেছিলাম। ও বলতেছে, "একটু ধৈর্য ধরো আপু, একটু ধৈর্য ধরো।" কেবল তো দেওয়া শুরু করলাম। "একটু ধৈর্য ধরো।" হায়, হায়! আমারে নিজেরে বিরক্তকর লাগতেছে। ও তো সহ্য করে আমার মেকআপ করাই দিচ্ছে। যাই হোক, তাও উপর মাইনা দিচ্ছে। দেখি এবার কি দেয়, কি দেওয়ার পালা। চোখটাকে এই দেখেন ভূতের রানী কটকটি বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন আরেক জানে কি কালারটা যেন আমার চোখে দেয়, আল্লাহ পাকে জানে। আর চলেন আপনাদের ফাইনাল লুক একটু পরে দেখাই। আরে এখনও আমার চোখের, এতক্ষণ পরেও আমার চোখের ঘষাঘষি শেষ হয়নি। ঘষতে চোখটা একেবারে পুরাই এলোমেলো করে ফেলতেছে। পুরাই অবাক হয়ে গেলাম ভাই, এত চোখের ঘষা লাগে? এত চোখের ঘষে যদি মেকআপ করতে হয়, সেই মেকআপ আমি নাই করলাম। সেই মেকআপ আমার করার কি দরকারটাই ছিল? এখন বোধহয় চোখে কি এগুলা দিচ্ছে ভাই, ব্ল্যাক করে দিচ্ছে না সাদা করে দিচ্ছে, আসলে বুঝতে পারছি না। তারপর সহ্য করতেছি, দাও আরও বেশি করে দাও। ঘষতে চোখটাকে ব্ল্যাক বানায় দাও। তারপরে এই যে ব্ল্যাক বানায় দিচ্ছে না কি দিচ্ছে, আসলে ক্যামেরাও ধরা পড়তেছে না। আমিও তো বুঝতে পারছিলাম না, কারণ আমার চোখ বন্ধ সম্পূর্ণটা। কিন্তু ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেকটা দূর মানে ওটা দেরি করে সাজিয়েছে আমাকে। ঠিক আছে? ফাইনাল লুকটা যে মোটামুটি হয়েছে আরকি, ভালোই হয়েছে। ছোট বোন দিয়েছে, তা আমি খুশি। আমার ছোট বোন যেটাই দিক না দিক সেটা আমি খুশি। কারণ ও সময় নিয়ে দিক, কারণ এর মধ্যে ভালোবাসা আছে। ও আমাকে খুব সুন্দরভাবে ভালোবাসে। আর ওর জন্য ও আমাকে কত কষ্ট করে কত সুন্দরভাবে আমাকে মেকআপ করায় দিচ্ছে। এটাই আমার সবথেকে বড় পাওয়া। কারণ আমার পার্লারে যাইতে হয় না। আমি সাজুগুজু এমনিই করি না। কিন্তু ছোট বোন যখন কাউকে না পাই তখন আমাকেই নিয়ে হচ্ছে সাজুগুজু করাইতে বসায়, এই আরকি। তো যাই হোক, আজকে ওর সাজুগুজুটা ক্যারি করলাম। এই যে একটু পর আমাকে দেখেন কি দিয়ে দিচ্ছে। সম্ভবত আরেকটা কালার দিয়ে দিচ্ছে। মোবাইলে তো কিছুই বুঝতে পারছি না, কি রং দিচ্ছে না দিচ্ছে সেটাই তো বোঝাই যাচ্ছে না। ও আর কত সহ্য করি, আর কতক্ষণ ধরে করতেছি, এদিকে দেখি ওদিকে দেখি। দেখতেই আছি, দেখা আর শেষ হয় না। তারপর হচ্ছে ও একটু গোল্ডেন কালার বোধহয় দিয়া দিচ্ছে, চকমকা কালার, যাতে চোখটা একটু জ্বলে। যাই হোক, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, এই সাথেই থাকেন।
লাস্টে একবার বললাম, "আর কত ডলবি রে? আর কত ডলবি? এত ডলার দরকার নেই ভাই। চোখে মুখে কি এগুলা দিচ্ছিস ভাই? এত সহ্য হয় কেমনে ভাই? এত কষ্ট করে মেকআপ করতে পারবো না। আমি মাপ চাই, দোয়া চাই।" তারপরেও সে কি পাউডার পরিষ্কার করে, চোখ পরিষ্কার করে, চোখটা কিন্তু আমি এখন ক্যামেরায় দেখতেছি চোখটা কিন্তু হেভি জ্বলতেছে। কি যেন দিয়া দিছে, চোখটা এত জ্বলে কেন ভাই? আমাকে তো সেই সুন্দর লাগতেছে। নিজের প্রশংসা নিজের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, ছোট বোন কি সুন্দর করে সাজায় দিছে, আমার এটাই আমার কপাল। তারপরে আমি এর কান চুলকাচ্ছি। আমি আর কি বলি, পুরো হতবাক মুখটার অবস্থা। খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে। আমি বলছি, বাহ বাহ, খুবই সুন্দর, চমৎকার চমৎকার, চমলক্ক। তারপর হচ্ছে এইভাবে গালগুলাকে দেখতেছি আর নিজেকে দেখতেছি, ঠোঁটগুলা তো নাই, একেবারে পুরো ইঁদুর ছানা। গলায় কোনো মেকআপ নেই। এখন আবার কি লাগাচ্ছে ভাই? এত চোখে এত কি লাগা লাগে ভাই? আমি তো অবাক হয়ে গেলাম। জীবনে আমি এত কিছু লাগাবো না। আমি জীবনে এত কষ্ট করে মেকআপ করে পাবো না। ও, এটা আমাদের জরি লাগাই দিচ্ছে, গ্লিটার লাগাই দিচ্ছে। তো দেখেন গ্লিটারটা কেমন হয়েছে। আমাকে তো চোখটা গ্লিটার দিলে হয়তো বা একটু ভালো লাগবে কিনা দেখি আগে, চলেন তো। বাহ! নাইস। এখন একটু গ্লিটার লাগাই দিয়ে মানে চোখটা একটু মানে ভালো লাগতেছে। ঠিক আছে? এটা হচ্ছে একটু হচ্ছে সুন্দর লাগতেছে আরকি। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো যাই হোক, আমার বোনটা কত সুন্দর করে আমাকে সাজুগুজু করে দিচ্ছে সময় নিয়া, কত ধৈর্য নিয়া। খুব ভাল লাগতেছে ওর সাজুগুজু করাটা। এভাবে যে কষ্ট করে সাজাবে আমাকে, কি বলবো আর। ও তো আর অন্য কাউকে সাজাতে পারে না, ছোট বোন। এখন আমাকে দিয়ে শুরু করছে, যাবো তোমাকে একটু সাজাই দিই, তোমাকে একটু সাজাই দিই। যাই হোক, আমি ওর সাজাগুলো এত সফটভাবে আমাকে ধীরে সুস্থে সাজাচ্ছিল, আমার কিন্তু খুবই ঘুম পাচ্ছিল। আমি চোখ বন্ধ করে একটু করে ঘুমাচ্ছিলাম আর দেখতেছিলাম এদিকে ওদিকে তাকায়। একটু নিজেকে আয়নার সামনে মাঝে মাঝে দেখতেছিলাম, মা কি সুন্দর চোখটা জ্বলতেছে। চোখটা দিয়ে হচ্ছে যে সার্জেন্টের নাইট ডিউটি যে লাইটগুলো আছে না, ওগুলো করা যাবে। এই চোখটা অন্ধকারে জ্বল করে করবে। এই যাই হোক, আমাকে ফাইনাল লুক, আমার বোন আমাকে আইলাইনার দিয়ে দিচ্ছে। কি সুন্দর করে টানতেছে আইলাইনারটা। আরে আমার চোখটা কিন্তু খুব সুন্দর দেখাবে মনে হচ্ছে। ভালো একটা লুক আইনা দিতে পারবে।
এক চোখে আইলাইনার দেওয়া হইছে, এখন আমি আরেক চোখে দিচ্ছি। এক চোখে দেওয়াটা সুন্দর হইছে, আরেক চোখে দিচ্ছি। বুঝছেন? আমি কিন্তু ভ্রু-ট্রু আর্ট-টার্ট করি নাই। আমার ছোট বোন আমাকে যেভাবে করে মেকআপ করাই দিছে, আমার খুবই ভাল লাগছে। এই যে আইলাইনারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দরভাবে লাগছে যে এত সুন্দরভাবে আমার বোনটা দিতে পারে। যাই হোক, ছোট বোন, ছোট হিসেবে যে এত কিছু করে দিছে বা এত ধৈর্য নিয়ে যে সাজায় দিছে, আসলে বড় বোনের দায়িত্ব ছিল ছোট বোনকে সাজানো। কোথায় আমার দায়িত্ব বাদ দিয়া আমার বোনে আমাকে সাজায় দেয়। এটাই হচ্ছে বড় পাওয়া। বিশ্বাস করেন, এরকম স্নেহ যদি থাকে আর কি লাগে। এরকম স্নেহ আমি আসলে কি বলবো, অশ্রুসিক্ত। আমার খুবই ভাল লাগতেছে যে আমাকে আমার বোন আমাকে এইভাবে করে সাজায় দিচ্ছে। খুবই 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 আমি একজন লাকি একজন মানুষ যে আমার বোন আমাকে এইভাবে সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে? যাই হোক, আইল্যান্ডটা কিন্তু অনেক সুইট হয়েছে, অনেক ধৈর্য সহকারে সে বারংবার ঠিক করে দিচ্ছি যাতে ব্ল্যাকটা খুব সুন্দর দেখা যায়, আর কালারটা কিন্তু খুব জোস আসছে। এই যে আমার আইলাইনার দেওয়া হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু আমার নষ্ট করে ফেলছি, দেখেন। আমি তো চোখ হচ্ছে নড়াচড়া করতে উপরে লাগাই ফেলছি, ও আবার মিশে দিচ্ছে। এই চোখটা ঠিক করতে একটু সময় লাগছে, কারণ আমি শুধু নড়াচড়া করি, চোখটাকে এলোমেলো করি, ও আবার মুছে দেয়। তারপর আমি গামছা দিয়ে আবার মুছে নিলাম। ও আমাকে পরে আবার ঠিক করে দিবে এখন। ঠিক করতে গামছা দিয়ে করতে করতে আইলাইনারটা একটু নষ্ট করে ফেলছি আমি নিজেই পণ্ডিতি করে। ও আমাকে পরে ঠিক করে দিবে এখন। আসলে আমিও খুব কম পণ্ডিত না, আইলাইনারটা একদম এলোমেলো করে ফেলছি, ও আবার ঠিক করে দিচ্ছে উপরে আবার। তো আসলে কি করবো বলো, কোথায় আমার দরকার ওকে সাজুগুজু করে দেওয়া, প্রথমে আমি সাজুগুজু করতেছি। ভিডিওটা কেমন লাগলো বলো তো? আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেভাবে সাজাইছে এটা আমার কাছে অনেক বেশি সুক্রিয়া। ছোট বোন বোঝে নাই এখন, এখন পুতুলকে সাজানো বাদ দিয়ে আমাকেই সাজাচ্ছে। তো ছোট বোনের আবদার, মানুষ পাচ্ছিল না, ও দিনটা ভালো যাচ্ছিল না। দিন ভালো না গেলে কি করবে, বড় বোনকে সাজায় দেয়। আমিও ধৈর্য সহকারে আমার বোনের সাজুগুজুগুলো নিচ্ছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টেক কেয়ার সবাইকে।